ওয়েলকাম টু ফ্রেন্ড মাই ইউটিউব চ্যানেল কাজল মাহাতো। তো চলুন বন্ধুরা, আজকে আমরা 3x3 রুবিক কিউব সম্বন্ধে কিছু বেসিক জানব। এই রুবিক কিউবে 3 ধরনের পিস থাকে: সেন্টার পিস, এজ পিস, কর্নার পিস। সেন্টার পিসগুলো এক কালারের হয়ে থাকে এবং সাইড পিসগুলো 2 কালারের হয়ে থাকে এবং কর্নার পিসগুলো 3 কালারের হয়। এই কিউবে 6টি সেন্টার পিস থাকে: 1, 2, 3, 4, 5 এবং পেছনের দিকে একটি 6, এবং এটিতে 8টি কর্নার পিস থাকে: 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 8, এবং এটিতে 12টি এজ পিস থাকে। 12টি এজ পিস থাকে এটিতে: 1, 2, 3, 4, 5, 6, 7 এবং পেছনে একটি 8, 9, 10, 11, 12। এরপর আমরা জানব এই কিউবটি কিভাবে মুভ করে। কিউবটি সাধারণত দুভাবে মুভ করে থাকে: ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ। তো এই মুভ জানার আগে আমরা কিউবের দিকগুলি সম্বন্ধে একটু জেনে নিই। কিউবের ডান দিকে যেটা, সেটা রাইট সাইড, সেটাকে আমরা আর হিসাবে জানব। কিউবের বাম দিক যেটা, সেটা লেফট সাইড, সেটাকে আমরা এল হিসাবে জানব। কিউবের উপরে যেটা, সেটা আমরা আপ, সেটা আমরা ইউ হিসাবে জানব। কিউবের নিচে যেটা, সেটা ডাউন, সেটা আমরা ডি হিসাবে জানব। কিউবের সামনে যেটা, সেটা আমরা ফ্রন্ট হিসাবে জানব, এবং কিউবের পেছনে যেটা, সেটা আমরা বি হিসাবে জানব, ব্যাক। তো চলুন এবার আমরা রোটেশন সম্বন্ধে কিছু জানি। এবার এখানে যদি ক্যাপিটাল আর বলা হয়, তাহলে আমরা জানব ক্যাপিটাল আর মানে ক্লকওয়াইজ হবে, এবং ক্যাপিটাল আর প্রাইম যদি বলা হয়, তাহলে আর প্রাইম মানে ওটা অ্যান্টি ক্লক হবে। সেরকম সেম যদি ক্যাপিটাল এল বলা হয়, তাহলে ক্লকওয়াইজ হবে, এবং ক্যাপিটাল এল প্রাইম বলা হয়, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হবে। ইউ যদি বলা হয়, তাহলে ক্লকওয়াইজ হবে, এবং ইউ প্রাইম যদি বলা হয়, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হবে। সেরকমই যদি ডি বলা হয়, তাহলে ক্লকওয়াইজ হবে, এবং যদি ডি প্রাইম বলা হয়, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হবে। সেরকমই অ্যাপ যদি বলা হয়, ফ্রন্ট, তো ফ্রন্ট অ্যাপ ক্লকওয়াইজ হবে, এবং অ্যাপ প্রাইম যদি বলা হয়, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হবে। সেরকমই যদি বি বলা হয়, তাহলে ক্লকওয়াইজ হবে, এবং যদি বি প্রাইম বলা হয়, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হবে। এই কিউবে 3টি লেয়ার থাকে। ওপরের দিক থেকে এটাকে ফার্স্ট লেয়ার বলা হয়, এটাকে সেকেন্ড লেয়ার বলা হয়, এবং এটাকে থার্ড লেয়ার বলা হয়।